পুতিনকে বরণ করে নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় বিমান বাহিনীর পালাম ঘাঁটিতে যে আয়োজন ছিল তা রীতিমতো এলাহিকাণ্ড। কেবল ঘনিষ্ঠ মিত্রদের বেলায়ই এমন আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা দেখায় নয়াদিল্লি। একদিকে ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি, অন্যদিকে পুতিনকে উষ্ণ অভ্যর্থনা। তাহলে কি দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছে ভারত? আর তাই যদি হয়, নয়াদিল্লি কি পারবে একসাথে দুই কূল রাখতে? প্রশ্ন উঠছে। রাশিয়ার সাথে সখ্যতার কারণেই মার্কিন শুল্কের খড়গ পড়ে ভারতের ওপর। আগে থেকে তো 25% শুল্ক ছিলই। মস্কোর কাছ থেকে অপরিশোধিত তেল কেনায় নতুন করে নয়াদিল্লির ওপর আরও 25% শুল্ক আরোপ করেন ট্রাম্প। তারপর কিছুটা শীতল ছিল দুদেশের সম্পর্ক। পরে গত অক্টোবরে নতুন এক 10 বছর মেয়াদী কাঠামোয় সম্মত হওয়ার মাধ্যমে আবার স্বাভাবিক হতে শুরু করে দুদেশের সম্পর্ক। এর আওতায় শিল্প খাতে সহযোগিতা এবং প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও গভীর করতে রাজি হয় নয়াদিল্লি ও ওয়াশিংটন। একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে এখনও দুপক্ষের মধ্যে আলোচনা চলছে। ভারতকে যথেষ্ট সতর্ক থাকতে হবে, বিশেষ করে যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে এখনও সমঝোতা হয়নি। কেউ চায় না বর্তমান জটিল পরিস্থিতিতে নতুন করে কোনো অস্বস্তিকর কিছু যোগ হোক। এদিকে রাশিয়া ভারতের বহু বছরের পুরনো বন্ধু। সোভিয়েত যুগে গড়ে ওঠা বন্ধুত্ব আরও শক্ত হয় 1970-এর দশকে। সেই সময় নয়াদিল্লির প্রধান শত্রু ইসলামাবাদকে অস্ত্র ও অর্থ সহায়তা বাড়াতে শুরু করে ওয়াশিংটন। এই সুযোগে ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভারতের আরও কাছে চলে আসে রাশিয়া, শুরু করে অস্ত্র সরবরাহ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে গত 4 বছরে রাশিয়ার কাছ থেকে ভারতের অস্ত্র কেনা কমলেও মস্কো এখনও দেশটির প্রধান সামরিক সরবরাহকারীর অবস্থানে রয়েছে। এসব রুশ সামরিক সরঞ্জামের বড় অংশই কেনা হয়েছে ভারতের প্রতিপক্ষ হিসেবে থাকা চীনের দিকে নজর রেখে। কারণ রাশিয়া চীনেরও ঘনিষ্ঠ অংশীদার, আবার পাকিস্তানের অস্ত্রশস্ত্রের প্রধান উৎসগুলোর একটি বেইজিং। তাছাড়া চীনের সাথেও ভারতের দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা রয়েছে। তাই রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করে পশ্চিমা বিশ্ব ও চীন দুপক্ষের প্রতিই ভারতের বার্তা, তাদের বিকল্প আছে। তেল আর অস্ত্রের বাইরে এটা এক ধরনের কূটনৈতিক কৌশল। এর মাধ্যমে বেইজিং ও ওয়াশিংটনকে ভারত দেখাতে চাইছে যে দিল্লির হাতে তৃতীয় বিকল্প আছে, আর এতে তার দর কষাকষির সুযোগ বাড়বে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ভারতে পৌঁছান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 দিনের এই সফরে দুই নেতার মধ্যে আলোচনা হবে নানা ইস্যুতে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।